হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? জানি আমি তো খুব ভালো আছি। তো আজকে সকালবেলা এসেছি আমরা দীঘার থেকে। আর আসার পরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে যত জামা কাপড় ছিল সেগুলো সব কাচাকুচি করেছি। করার পরে একবারে স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি দীঘার থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে যাব। তো বললাম চলো আগে তোমাদেরকে দেখাই, আর বাড়ি গিয়ে তারপরে যার যার জন্য কী কী গিফট এনেছি সেগুলো তাদেরকে দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে আগে ভিডিওটা শুরু করা যাক। আর কী কী গিফট এনেছি সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে ছোটোর থেকে শুরু করি। প্রথমে নিয়েছি হচ্ছে, সবার প্রথমে এটাই আমি কিনেছিলাম, দুটো পুঁথির কানের কিনেছি। এই যে এই পুঁথির দুটো কানের কিনেছি, একটা ছোট একটা বড়। এই দুটো কানের কিনেছি। আর তারপরে হচ্ছে এগুলো একটা কিনেছি। এইটা কিনেছি একটা। এটা সেরকমভাবে ফুলাইনি, ভাই ওরা ফুলাচ্ছিল, আমি নিয়ে চলে এসেছি। আর তারপরে আছে দুটো চাবির রিং। এই দুটো চাবির রিং কিনেছি, দীঘা লেখা আর সমুদ্র সৈকত লেখা। এই দুটো চাবির রিং কিনেছি দিদার জন্য। দিদার আগের বার আমরা দীঘায় গিয়েছিলাম যখন, তখন হচ্ছে চাবির রিং নিয়ে এসেছিলো, সেটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য দিদার জন্য নিয়ে এসেছি। আর এদিকে মা কিনেছে 3টে পেন। মার বাড়ির পাশে কুচো বাচ্চারা আছে, তাদের জন্য কিনেছে 3টে পেন। 3টে পেন কিনেছে। আর হচ্ছে কিনেছি হচ্ছে হাত, এই যে দুটো কেনা হয়েছে, একটা হচ্ছে মার জন্য, একটা হচ্ছে আমাদের জন্য। দুটো রকম, এটা দিয়ে কী করে জানি না, কিন্তু এইটা দিয়ে হচ্ছে কিছু। এই দুটো কিনেছি। আর তারপরে কিনেছি হচ্ছে ব্যাগ কিনেছি প্রায় 6টা মতন, 6টা ব্যাগ কিনেছি। এর মধ্যে দুটো ব্যাগ আছে একই রকম, কিন্তু কালার আলাদা দুটো ব্যাগ আছে। এদিকে দুটো ব্যাগ আছে, এদিকে দুটো ব্যাগ আছে, আর এদিকে দুটো ব্যাগ আছে। প্রথমে এই দুটো দেখাই। এই যে সেম টু সেম, খালি কালারটা আলাদা। এই দুটো আছে, একটা হচ্ছে, এটা হচ্ছে আমার মায়ের, আর এটা নিয়েছি হচ্ছে আমি। আর এর মধ্যে কি আছে দেখবেন, এর মধ্যে আছে হচ্ছে গুড ডে বিস্কুটের পয়সা, গুড ডে বিস্কুটের প্যাকেট ঢুকিয়ে রেখেছে এর মধ্যে। এই যে এই একটা ব্যাগ, আর এটা হচ্ছে মায়ের ব্যাগ, এটা মায়ের জন্য। এর ভিতরেও প্লাস্টিক ভরা বিস্কুট। এটা হচ্ছে মেরি বিস্কুট, আর এটাই ছিল গুড ডে বিস্কুট। এই গেল। এই দুটো একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখাই এই দুটো একই সেম ধরনের ব্যাগ। ঘরে যখন বসেছিলাম দেখা যায় কারেন্ট চলে গেছিলো, এই জন্য একদম ডাইরেক্ট বাইরে চলে এসেছি ভিডিও করতে। এই যে এদিকে একটা আছে ব্যাগ, অনেকটা জায়গা আছে, প্রায় মানে দুটো তিন চারটে জামা প্যান্ট নেওয়াই যাবে। এর ভিতরে একটা ব্যাগ দিয়েছি, এটা মানে এই যে ওই দেখো, এই দুটো একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখাই এই দুটো একই সেম ধরনের ব্যাগ। ঘরে যখন বসেছিলাম দেখা যায় কারেন্ট চলে গেছিলো, এই জন্য একদম ডাইরেক্ট বাইরে চলে এসেছি ভিডিও করতে। এই যে এদিকে একটা আছে ব্যাগ, অনেকটা জায়গা আছে, প্রায় মানে দুটো তিন চারটে জামা প্যান্ট নেওয়াই যাবে।
এরকম হবে, এটার সাথে এটা এই যে ব্যাগটা এরকম, সামনে একটা পুতুল আছে, ব্যাগ এই ব্যাগটার সাথে এটা দিয়েছে হচ্ছে ফ্রি। আর এরকমই সেম এই ব্যাগটাও এটার সাথে এটা দিয়েছে। এইটার সাথে এইটা কোথায় মা? এটা দেয়নি নাকি? দেখিয়ে দিল তো কালকে। এই যে এইটার ভিতরে ছিল, এই যে এইটা ধরো এর সাথেই দিয়ে দিই। তো এই দুটো, একটা আমার মায়ের আর আমার মা, আর একটা দিয়েছে আমার ওই বাড়ির মাকে গিফট। গেল এই দুটো। এরপর আসছে হচ্ছে এখানে আছে এই যে এই দুটো ব্যাগ, এটা খোলা খুলে দেখা হয়ে গেছে, আবার একবার খুলে দেখা। এই ব্যাগগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, দীঘায় যেয়েই আগে সবাই এই ব্যাগগুলোই কিনছে আমি যতদূর দেখলাম। এই যে এই কালারটা, এটা হচ্ছে শ্যাওলা কালারের নিয়েছিলাম আমি, নিয়েছি গোল একটা ইস্যু কি বলে এটাকে, সূর্যমুখী টাইপের একটা ফুল দেওয়া আছে, এখানে একটা হচ্ছে মুক্ত বড় সাইজের একটা পুঁথি দেওয়া আছে, ব্যাস। ফটো করে কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আগে দেখিয়ে দিচ্ছি কারণ আমি বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে দেবো, আর ঘরের মধ্যে আমি রাখবো না, একবারই সবাইকে দিয়ে দেবো, তার জন্য আমি আগে এখান থেকে দেখিয়ে নিয়ে গেলাম। এবার আসছে হচ্ছে আর একটা ব্যাগ, পরে এবার এই যে এই ব্যাগটা আছে, এইটাও এটার মতনই কিন্তু কালারটা আলাদা। আমি ভেবেছিলাম এই কালারটা নেবো, একই কালার নেবো, তাহলে একই বাড়িতে তো যাবে, একই কালার নিলে হবে না, আলাদা নিয়ে একজন মানে দুজন একসাথে যদি নিয়ে বেরাই তাহলে বেশ দেখতে ভালো লাগবে। তারপর আবার এক্সচেঞ্জ করেও দিতে পারবো দুজনেরটা। এই কালারটা হচ্ছে সবার ফেভারিট, এই কালারটা সবার ফেভারিট, কালো। পাওয়া যাচ্ছিল না প্রথমে, পেয়েছিলাম হচ্ছে কেমন বলো তো, এই যে নানান কালারের পম টাইপের সেগুলো হয়, এইগুলো হচ্ছে চারিদিক থেকে কালারিং দেওয়া, ওইটা ভালো লাগছিল না আমাদের, এরকমই সেম এরকমই চাইছিলাম যে মাঝখানে একটা ফুল থাকবে আর এখানে একটা পুঁথি বসে থাকবে। তারপরে একটা দোকানে গিয়ে পেয়েছি, অনেক খুঁজেছি, খোঁজার পরে তারপরে দোকানটায় গিয়ে পেয়েছি। আর এই যে সেম একই কিন্তু কালারটা আলাদা, এই কালারটা আমি ভীষণ ভালো লেগেছে। এই যে এখানেও একটা সূর্যমুখী ফুল আছে আর এখানে আছে একটা পুঁথি। এই যে ব্যাগটা দেখো এইরকম সেম এই একটা, এই দুটো। কেমন লাগছে এই ব্যাগগুলো অবশ্যই জানিও, আমার তো দারুণ লেগেছে। এইটা হচ্ছে বনুর জন্য, এটা এনেছি বনুর জন্য, আর এটা এনেছি আমার নিজের জন্য। আর হচ্ছে সবার লাস্টে আছে হচ্ছে যেটা দীঘার ফেমাস জিনিস, দীঘায় গেলে এই জিনিসটা সবাই নিয়ে আসে, শনপাপড়ি। এই শনপাপড়ি নিয়ে এবার আমি গল্পটা বলি। আমার ভাই ওরা মানে প্রায় 10-12 জন মতন গেছে। আমার ভাই ওরা যেই রুমটায় ছিল 10-12 জন ছিল, তারপরে এক্সট্রা আমার দাদা ওরা ছিল, দাদার বন্ধুরা ছিল, মানে সবাই টোটাল মিলে ধরো 30-35টা এরকম শনপাপড়ি নেবে। এবার অনেক দোকানে প্রথম থেকে গলির থেকে যখন আমরা দীঘায় ঢুকেছি, দীঘার গলিটায় ঢোকার থেকে তখন যারা যেই দোকানগুলো সাইডে বসে থাকে এবার বার্গেনিং করতে করতে যাচ্ছে, যে কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 60 টাকা, তো ওরা বলছে যে আমরা 30 টাকায় নেবো কিন্তু অনেকগুলো নেবো। এবার 60 টাকার জিনিস তো 30 টাকা কম করে কেউ লস করে দেয়ই না অবশ্যই। তারপরে অনেক খুঁজেছি সব দোকানে একই রকম 60 টাকা কি 50 টাকা এরকম দাম বলছে, কেউ দিতে চাইছে না। তারপরে অনেক ঘুরে আমরা একটা দোকানে যাই। এবার সেখানে যাওয়ার পর শনপাপড়ি রাখা ছিল, মানে ওগুলো 2-3 দিন হয়ে গেছে, ওরা রেখে দিয়েছে। তা ওদের সাথে কথা বললো যে আমরা এরকম 20 থেকে 24টা মতন নেবো, মানে 30টা-35টা ছিল। তো বলে তারপরে সব কমতে একবার এক একজন দেখছে যে পাওয়াই যাচ্ছে না, মানে ওই দামে কেউ দিচ্ছে না, তো সবাই যে যার মতন আনতে চলে গেছে। লাস্ট 12 জন কি 13 জন এরকম ছিল, তখন এরকম বলে যে আমাদের 24টা-25টা মতন লাগবে।
তা তুমি কত করে দেবো? ওরা বলেছে 30 টাকা করে। তা উনি বলছে আমি 30 টাকা করে দিতে পারবো না, 50 টাকা না 60 টাকা দাম আছে। সেখানে ঘুরে ঘুরে 43 টাকা এসছে। 43 টাকা করে উনি দেবে আর সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে, মানে ওনার বাড়িতেই বানানো হয়, সেখান থেকে উনি সঙ্গে সঙ্গে এনে দেবে বানানো। আর অনেক দিন রাখলে কি হয়, এই যে শনপাপড়িগুলো পুরো চেপটে যায়, উনি বললে এরকম চ্যাপটানো কিচ্ছু থাকবে না, পুরো সাজও আমি দেবো, আমাকে 43 টাকা করে দিতে হবে। তারপরে ওরা অনেক দোকানে গেছে যে তার থেকে যদি কমে পাওয়া যায়, কিন্তু তার থেকে কমে পেয়েছিল, 42 টাকা করে পেয়েছিল, কিন্তু ওই দোকানের কথা ছিল হচ্ছে আরও অনেক কিছু নিতে হবে তার সাথে। এবার অনেক কিছু নিয়ে কী হবে, তাই হচ্ছে আবার ঘুরে শুনে আমরা একই দোকানে যাই। যাওয়ার পরে প্রায় 26টা মতন এই শনপাপড়ি নিয়ে, এবার এক একজন 2টো 3টে করে নিয়েছে। আমরা যেরকম 3টে নিয়েছি, ভাইরা 2টো নিয়েছে, দাদারা 2টো নিয়েছে, ওর বন্ধুরা 2টো 3টে এরকম করে নিয়েছে। নেওয়ার পরে 25টা কি 26টা মতন হয়, এরকম 2টো পেটিতে দিয়ে দিয়েছিল, 2টো পেটিতে দিয়ে দেয়। তারপরে সাথে প্লাস্টিক দিয়ে দিয়েছিল, হোটেলে এসে যে যার মতন ভাগ করে নিয়েছে। এই যে এটা হচ্ছে শনপাপড়ি, 3টে এনেছিলাম কোটো আর কি, আর একটা পিসি নিয়েছিল, 3জন নিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের বাড়ির, একটা হচ্ছে আমাদের ওই বাড়ির। এই যে হচ্ছে শনপাপড়ি, এইটা মানে দীঘায় গেলে এই জিনিসটা আসবে বাড়িতে, আর কিছু আসুক না আসুক। আর এইখান থেকে ভাইয়ের একটা খাওয়া হয়ে গেছে, এইটা ঠিকই আছে, এইখান থেকে ভাইয়ের একটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, এই যে শনপাপড়িগুলো, তো আপাতত আমার সব দেখানো কমপ্লিট। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু তোমরা কমেন্টে। আর বাড়ি গিয়ে তো জিনিসগুলো দেবো, তখন তো ভিডিও করবোই। আর এই ভিডিওর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।